এ বাবাজি, জিব্রাইল বলে নবী গো, এক নাম্বার ভালোবাসাগুলি কি? এক নাম্বার কোনগুলি ভালোবাসা বুঝতে পারলেন তো? এক নাম্বার মোহব্বত ছেড়ে দিয়ে এই মানুষ যখন দুই নাম্বার ভালোবাসার পিছনে দৌড়াবে, আমি আল্লাহর হুকুমে দুনিয়া থেকে প্রকৃত মোহব্বত আর ভালোবাসাকে তুলে নেব। আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। আমার ভাইরা রে, জিব্রাইল আমার নবীজির কাছে এসে বসলেন। নবীজি বলে, জিব্রাইল বলো বলো বলো, চতুর্থবার পৃথিবীতে আসিয়া, চতুর্থবার পৃথিবীতে আইসা এ জিব্রাইল কি তুলে নিয়ে যাইবা? জিব্রাইল আমার নবীজিকে ডেকে বলে, নবী গো, চতুর্থবার পৃথিবীতে আসিয়া ওগো নবীজি, পৃথিবী থেকে আমি লজ্জা আর শরমকে তুলে নিয়ে যাইব। এ জিব্রাইল কখন এই লজ্জা হায়াকে তুলে নিয়ে যাইবা? আমি নবীজি জানতে চাই, বলো বলো কোন সময় লজ্জা থাকবে না? জিব্রাইল বলে, নবীজি, মানুষের ভিতরে যখন হায়া লজ্জা বলতে কিছু থাকবে না। এ বন্ধুরি, আমার নবীজি বলেন, নবীজি হাদিসের ভিতরে বলেন, আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, ঈমানটাও একটা, ঈমানটা হায়া হলো ঈমানের একটা অঙ্গ। যার ঈমান বেশি তার ঈমানটা বড় বেশি। আল্লাহু আকবার। যার হায়া কম তার ঈমানটা কম। যার হায়া বলতে কিছু নাই, লজ্জা বলতে কিছু নাই, তার ঈমান বলতে কিছুই নাই। ঠিক কিনা বলেন? হায়া নাই আর লজ্জা নাই, ঈমান নাই। আমার নবীজি বলে, ও জিব্রাইল হায়াকে তুলে নিয়ে যাইবা। জিব্রাইল বলে, নবীজি, মানুষের ভিতর থেকে দুনিয়ার হায়া যখন তুলে নেওয়া হবে, মানুষ যখন লজ্জাবোধ করবে না গো নবী, গুনাহের কাজ করে প্রচার করবে, খুশি মনে প্রচার করবে, এইটা করছি। এ বাবাজি, কিছুদিন আগে ঢাকা ইউনিভার্সিটির এক ছাত্র 100 জন রমণীর সাথে জিনা করেছিল, নাউজুবিল্লাহ। এটাকে প্রচার করেছে, ওই যে আমি সেঞ্চুরি করেছি, কত বড় বাটপার, কত বড় লুচ্চা, এটাকে আবার প্রচার করে। নবীজি বলে, ও জিব্রাইল কখন তুমি হায়া তুলে নিয়ে যাইবা? জিব্রাইল বলে, নবী গো, যখন মানুষ গুনাহ করবে, গুনাহ করে এটাকে প্রচার করবে, লজ্জাবোধ করবে না, আমি আল্লাহর হুকুমে চতুর্থবার এসে এই হায়া লজ্জাকে তুলে নিয়ে যাইব। আওয়াজ দিয়ে বলেন না নাউজুবিল্লাহ। হায়া লজ্জা তুলে নেবে। এ বন্ধু, সংক্ষেপে আমি শেষ করতে চাই। জিব্রাইল আমার নবীজিকে ডেকে বলে, ওগো নবীজি, পঞ্চমবার পৃথিবীতে আসবো, আসার পরে দুনিয়া থেকে ইনসাফ আর ন্যায় বিচার তুলে নিয়ে যাইব। যেই সময়ে মানুষ ন্যায় বিচার বলতে কিছু জানবে না, ন্যায় বিচারের বড় অভাব, সমাজের ভিতরে ধনবান ব্যক্তি অন্যায় কাজ করলে বিচার নাই। এ বাবাজি, গরিবের বিচার হয়, আপনাদের এলাকায় মনে হয় নাই? গরিবের বিচার নাই, ধনীর বিচার নাই, গরিবের বিচার হয়। সারা পৃথিবীতে শুধু জুলুমের বিচার। সমাজের দিকে দেখবেন জুলুমের বিচার, দেশের ভিতরে জুলুমের বিচার, সারা বিশ্বব্যাপী জুলুমের বিচার হয়। ঠিক কিনা বলেন? এ বাবাজি, আমার একটি গল্প মনে পড়ে গেল, বলবো নাকি? সময় তো শেষ। কোন সময় যে চিঠি আসে যে হুজুর শেষ করে দেন। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি লিখেছেন যে বিচার, তিনি এক ঘটনা লিখেছেন যে এক এলাকায় দুইজন চোর ছিল, চোর যাদের কাজ ছিল শীত কাটা। কি কাটা? শীত কাটা বোঝেন তো? আমাদের এলাকায় শিং কাটা। দুই চোরা চুরি করতে গেছে, অর্থাৎ হলো এক পীর সাহেব তার মুরিদকে নিয়ে দেশ সফরে বের হয়েছে দিনের দাওয়াত দেওয়ার জন্য। কিছু দূর যাওয়ার পরে দেখে যে এমন এক এলাকায় পৌঁছে গেলেন যে এলাকার নাম হলো অন্যায়পুর। কিপুর? জায়গার নামই হলো অন্যায়পুর, যেই এলাকায় ন্যায় বিচারের বড় অভাব, সব অন্যায়।
মুরিদ দেখলো যে এই বাজারে সব কিছুই কেজি প্রতি কেজি 16 আনা, চাউল 16 আনা, চিনি 16 আনা, গরুর মাংস 16 আনা, খাসির মাংস 16 আনা, ইলিশ মাছও 16 আনা কেজি। কয় হুজুর আমি এই দেশে থাকবো, এই দেশে কম দামে ভালো ভালো যেইগুলি জিনিস আছে এইটা খেয়ে মোটা তাজা হব। উস্তাদ বলল যে না রে, এই দেশে থাকা যাবে না, যেই দেশে সব একই দরে বিক্রি হয় এই দেশে ন্যায় বিচারে বড় অভাব। কয় না হুজুর, আপনার কথা আমি মানতে পারবো না, আমি ভালো জিনিস কম দামে খাবো। থাক। উস্তাদের কথা মান্য করে সেই ব্যক্তি ওই এলাকায় থাকছে প্রায় মোটামুটি 8-10 বছর থাকার পরে মোটা সোটা হয়েছে। উস্তাদ ফিরে এসেছে ছাত্রকে দেখার জন্য, এসে দেখে যে উস্তাদের কথা না শোনার কারণে ছাত্র ফাঁসির আসামি হয়ে গেছে। বলল যে কি রে তোর এই দশা কেন? বলল যে হুজুর কি বলবো, ফাঁসির আসামি কেন হলাম, এক এলাকায় 2 চূড়া শীত কাটতে গেছে, শিং কাটতে গেছে। একজন বলে যে আমি দাঁড়িয়ে থাকি, তুই এই ঘরের ভিতরে প্রবেশ কর। তো এক চূড়া দাঁড়িয়ে পাহারা দেয়, আর এক চূড়া ঢুকছে। ঢুকতে গিয়ে ওই বাড়ির দেওয়াল, ইটের দেওয়াল চাপা পড়ে এই দ্বিতীয় চূড়া যেটা এই শীত কাটার ভিতরে প্রবেশ করতে চেয়েছিল চাপা পড়ে মারা গেছে। রাজার দরবারে বিচারের জন্য গেছে। রাজ দরবারে বিচার, ও মহারাজ বিচার চাই, বিচার চাই। দ্বিতীয় চূড়া গেছে বিচারের জন্য। রাজা বলে কেন কেন, কিসের বিচার? কয় মহারাজ অমুক বাড়িতে চুরি করতে গিয়েছিলাম, আমার সাথী চুরি করতে গিয়ে ওয়ালে চাপা পড়ে মারা গেল। বিচারটা হবে ওই বাড়িওয়ালার, কেন দেওয়ালটাকে শক্ত করে বানাইল না। রাজা বলে যে কথা তো রাইট রে, ঠিক। বাড়িওয়ালাকে ডেকে আনছে, কয় তোমার ফাঁসি হবে, উপযুক্ত তুমি সাক্ষ্য প্রমাণ উপস্থিত করো। বাড়িওয়ালা বলে মহারাজ আমি নিরপরাধ, আমার কোনো দোষ নাই, আমারে কেন ফাঁসি দিবেন? ও মহারাজ যদি দোষী হয় আমার বাড়ির দেওয়াল নির্মাণকারী রাজমিস্ত্রি দায়ী, কারণ ওই ফাঁকি দিছে, দেওয়ালটাকে নরম দুর্বল করে তৈরি করছে। রাজা বলে তাহলে রাজমিস্ত্রিকে ধরে নিয়ে আসো। এবার রাজা বলে এই রাজমিস্ত্রি তোমারে ফাঁসি দেওয়া হবে, তুমি দায়ী। ওই বাড়ির দেওয়ালটাকে শক্ত করে কেন বানাও নাই? তোমার তৈরি করা দেওয়ালের চাপা পড়ে চোরটা মারা গেছে, চোর মারা গেছে, এই জন্য তোমার ফাঁসি। এবার রাজমিস্ত্রি ডেকে বলে মহারাজ আমার কোনো দোষ নাই, দায়ী যদি হয় দায়ী হলো আমার যুগালদার। যুগালদার একটা থাকে না, কয় মশলা মনে হয় দুর্বল করে বানাইছে, সিমেন্ট যেই পরিমাণ দেওয়ার কথা ছিল ফাঁকি দিছে, অথবা পানির পরিমাণ বেশি ঢালছে, দায়ী হলে যুগালদাতা। কয় তোমার যুগালদাতা? কয় যে অমুক গ্রামে, তার নাম এই। ধরে নিয়ে আইছে, কয় যে তোমার ফাঁসি হবে বেটা, তুমি মশলাপাতি দুর্বল করে বানাইছো। এখন সে বলতে কয় মহারাজ আমিও নিরপরাধ। কয় কেন? কয় যে ঘটনা শোনেন, আমি সিমেন্ট আর বালি মিক্সচার করেছি, মিক্সচার করার পরে কি করেছি, পানি ঢালবো, হাফ বালতি পানি দরকার, কিন্তু 1 বালতি নিয়ে দাঁড়িয়ে গেছি, পরিমাণ মতো পানি ঢালবো। আমি দেখি আপনার বাড়ির হাতি ছুটে আমার দিকে আসতেছে। হাতি যদি ছুটে আসে আমার উপরে পা রাখে, আমি কি বাঁচবো নাকি? এখন হাতির হাত থেকে বাঁচতে আমি কিসের বালতি সব পানি ওই মশলার ভিতরে ঢেলে আমি দৌড় দিয়ে যান বাঁচাইছি। দায়ী যদি হয় আপনার বাড়ির ওই হাতির রাখাল তো দায়ী। আর বেটা কেন হাতিকে শক্ত করে বাঁধতে পারে নাই? রাত ওই হাতির মালিকই বাদশা, বলছে তাহলে আমার বাড়ির রাখালই দায়ী। ডাকছে, কয় বেটা তুই এই হাতিকে কেন শক্ত করে বাঁধতে পারিসনি? তোর অলসতার কারণে এই ঘটনা ঘটছে, চোর মারা গেছে। বলল মহারাজ আমিও তো নিরপরাধ, দায়ী না, আমাকে কেন ফাঁসি দিল? ফাঁসি তাহলে কারে দিই? কয় দায়ী হলো বাড়ির পাশে যে ঝর্ণা আছে, ঝর্ণা পায়ে একটা নুপুর বানাইছে। মা বোনদের মধ্যে ঝর্ণার নাম থাকলে আমরা রাখবো যে কোন হুজুর আইছে রে আমার কথা বলে, ঠিক না বেটি? সাপোজ আমি একটা নাম দিলাম ঝর্ণা বেগম একটা নুপুর বানাইছে, নতুন নুপুর পরে রাস্তা দিয়ে যাইতেছে এই হাতির নিকট দিয়ে। এখন আওয়াজ হয়, ঝুমুর ঝুমুর আওয়াজের ভয়ে হাতি দিছে দৌড়। কয় দায়ী যদি হয় ওই ঝর্ণা বেগমকে ফাঁসি দেন।
সে কেন এই নূপুর পরে যায়? কয় ঝর্ণা বেগমকে ডাকো। ঝর্ণা বেগম করে আমি দায়ী না। কে দায়ী? কয় আমার নূপুরকে যেই স্বর্ণকার বানাইছে ও দায়ী। ও কেন এই আওয়াজটা তৈরি করলো? কয় তাহলে ডাক, স্বর্ণকারকে ফাঁসি দেওয়া হবে। স্বর্ণকারকে ডাকছে, কয় যে তোর দোষ, চোর মারা গেছে তোর অপরাধে, তোর ভুলের কারণে চোর মারা গেছে। দেখেন কোথায় কি আর চোর কোথায়, এটা হলো বিচার। এখন এই ব্যক্তি ছিল সাদা সিধা মানুষ, উপযুক্ত কোনো জবাব দিতে পারে নাই, বললো এটারই ফাঁসি দেওয়া হবে। আগের যুগের ফাঁসির রশি করা করা ছিলেন তো আপনারা, এই যে লোহা দিয়ে গোল করে বানানো থাকে, ওইটা গলায় দিয়ে ফাঁসি দেওয়া হতো। কয় যে একে ফাঁসি দেওয়া হবে, ব্যাগ করা লাগা ওর গলায়। এখন জল্লাদ করা নিয়ে এই ব্যক্তির গলায় দেয়, মাথা দিয়ে দেয়, পা দিয়ে বের হয়ে চলে যায়। মহারাজ কি ঘটনা? কয় এর তো করা তো লাগে না, মাথা দিয়ে দেই, গলায় লাগবে কি, পা দিয়ে নিচ দিয়ে বের হয়ে চলে যায়, ফাঁসি তো হবে না। রাজা কয় করস কষ কিনে, হাকিম নড়ে কিন্তু হুকুম নড়ে না, রায়টা হয়ে গেলে আর ফেরানো। কয় ফাঁসি তো একটাকে দেওয়া লাগবে। কয় দেখ এই করার সাইজের একজন পাওয়া যায় কিনা। খুঁজতে খুঁজতে দেখে ওই হুজুরের ছাত্র, যেই মুরিদ হুজুর নিষেধ করেছিল। কয় যে কয় মহারাজ এটার গলায় ঠিক আছে, এটার গলায় কি ঠিক আছে। কয় দে ওরে ফাঁসি। এই ঘটনা হুজুরকে বলতে, কয় হুজুর এই জন্য ফাঁসির আসামি আজকে আপনার কথা শুনি নাই, অন্যায় বলে আসছি, এই দেশে বিচার আচার নাই। কয় কেমনে এখন বাঁচান যায় এই পরামর্শ করেন আপনি? বলে তুই বলবি আমি ফাঁসি নেব, আমি বলবো আমি ফাঁসি নেব। ঝগড়া, কয় যে আমি ফাঁসি নেব, আর একজন কয় যে আমি নেব। রাজা কয় এই ফাঁসি নেওয়ার জন্য তোমরা কারাকারি করো কেন? ফাঁসির মধ্যে কি আছে? বলে মহারাজ জীবনে অনেক আকাম আর কুকাম করেছি, এই মুহূর্তে যে ফাঁসির করাটা নিয়ে ফাঁসিতে ঝুলবে তার জীবনে সব গুনাহ মাফ হয়ে যাবে, সরাসরি জান্নাতে চলে যায়। তাই নাকি? আকাম কুকাম যত আছে আমি তো কম করি নাই, ফাঁসি তো আমার তো জান্নাত দরকার। বললো যে দেখ আমার গলায় লাগে নাকি? জানলো কয় না ঠিক আছে আপনার গলায় সেট হয়। কয় দে আমারে ফাঁসি, দিয়ে দিয়ে রাজার ফাঁসি হয়ে গেল। এটা হলো গল্প, মুসলমানের হাসির গল্প। এটা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই মুসলমানের হাসির গল্প নামক একটা বইতে লিখছে বোঝানোর জন্য যে এইরকম বিচার সারা পৃথিবীতে আমার পক্ষের লোক, আমার দলের লোকের কিছু 7 খুন মাপ, অন্য দল করে এই জন্য আসামি। ঠিক নেবে ঠিক? এ বাবাজি কথা আমি লম্বা করব না। জিব্রাইল বলে নবী গো, যেই সময় পৃথিবী থেকে ন্যায় বিচার উঠে যাবে, মানুষ ন্যায় বিচার করবে না, অন্যায় বিচার শুরু করবে, ওই সময়ে আমার আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠিয়ে দিয়ে ন্যায় বিচার ইনসাফকে তুলে নিয়ে যাইবে। এ বন্ধুরে, জিব্রাইল আমার নবীজিকে বলে নবীজি এরপরে 6 নম্বর বারে আমি আসবো, 6 বারে আসবো গো নবী। এই সময় পৃথিবীতে এসে পৃথিবী থেকে আমি ধৈর্য আর সবরকে তুলে নিয়ে যাইব। এ বন্ধু জিব্রাইল বলে নবীজি এরপরে আমি পৃথিবীতে আসব, পৃথিবীতে এসে আলেমদের নিকট থেকে এলেমকে ছিনিয়ে নিয়ে যাইব। নবীজি বলে জিব্রাইল আলেম থেকে এলেমকে কেড়ে নিয়ে যাইবা, কখন নেওয়া হবে? জিব্রাইল বলে নবীজি উলামায়ে কেরামগণ যখন কোরআনের হক কথাগুলোকে গোপন করবে, ইমাম সাহেব মসজিদের মিম্বারে বসে টেনশন করবে, চিন্তা করবে, আমি যদি সুদের বয়ান দেই সভাপতি সাহেব সুদখোর, আমার চাকরি চলে যাবে। ইমাম সাহেব যখন চিন্তা করবে আমি যদি ঘুষের বিরুদ্ধে বয়ান দেই সভাপতি সেক্রেটারি ঘুষখোর, তার বিরুদ্ধে চলে যাবে। এ বন্ধু চিন্তা করবে, ইমাম সাহেব চিন্তা করবে, আমি যদি আত্মসাতের বয়ান দেই কেশিয়ারের গায়ে লাগবে, আমি যদি বেনামাজির বয়ান দেই আর এক নেতার গায়ের উপর দিয়ে লাগবে। এইগুলি যখন চিন্তা করে আমার আল্লাহর কথাগুলোকে বর্জন করবে, গোপন করবে, আমার আল্লাহ জিব্রাইলকে বলবেন যাও যাও, ওই ইমামের দরকার নাই, ওই আলেমের দরকার নাই, যেহেতু আমি আল্লাহর এলেমকে গোপন করলো। ও জিব্রাইল ওই আলেম থেকে এলেমকে ছিনিয়ে নাও। নবীজি ওই সময় আমি জিব্রাইল আল্লাহর হুকুমে আমি দুনিয়াতে এসে
আলেম থেকে এলেম ছিনিয়ে নিয়ে যাইব। আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। আলেমরাই চিন্তা করেছেন, আরে কোন দিকে বলির কথা, অনেক জায়গায় বয়ান করতে কয় হুজুর সাবধানে কথা বলবে, দেশের অবস্থা ভালো না। এ বাবাজি কষ্ট পাইতেছেন নাকি আপনারা যে হুজুর তো কিছু ছাড় দেয় না সভাপতি সেক্রেটারিকে? হক কথায় বন্ধু বেজার, যেটা লাগে শরীরে এইটার নাম হক কথা, ঠিক কিনা বলে? যেটা গায়ে লাগে। এক মা তার ছেলেকে আলেম বানাইছে, কয় যে বাবা সব সময় হক কথা বলবি। কয় তাই নাকি মা? কয় এখনই একটা হক কথা বলবি। কয় কি? কয় মা আব্বা তো মারা গেছে প্রায় 10 বছর হলো, তুমি যে লিপস্টিক নিয়ে বেপরদা হয়ে রাস্তা দিয়েছিল এইটা তো হারাম। কয় ব্যাককেল এক থাপ্পড় মার। কয় মা এটাই হক কথা, যেটা গায়ে লাগে এটার নাম কি? হক কথা। এ বাবাজি জিবরাইল আলাইহিস সালাম এসে নবীজিকে বলে, নবীজি এরপরে 8ম বারে পৃথিবীতে আমি আসব আল্লাহর হুকুমে, ধনবান ব্যক্তি থেকে সৎ সাহস তুলে নিয়ে যাইব। ওগো নবীজি সম্পদ থাকবে, ধনী হবে, তার চোখের সামনে অন্যায় হবে, কিন্তু অন্যায়ের প্রতিরোধ প্রতিশোধ নেওয়ার সাহস তারা পাবে না। ওগো নবীজি এরপরে পৃথিবীতে আমি আসব, পৃথিবী থেকে আমি ইমানটাকে কেড়ে নিয়ে যাইব। জিব্রাইলকে নবীজি বলে, জিব্রাইল ইমানটাও তুমি কেড়ে নিয়ে যাইবা, কখন এটা করা হবে? এ বন্ধুরে জিব্রাইল বলে, নবীজি মানুষ যখন ইমানের দাবিদার হবে, শিরক করে ইমানটাকে খোয়াবে, মাজারে সেজদা দিয়ে ইমান হারাবে। সেজদা দেন নাকি আপনারা? মাজারে সেজদা দিয়ে ইমান হারাবে। এ বাবাজি মূর্তি তৈরি করে, নেতার মূর্তি স্থাপন করে এটাকে প্রণাম করবে, শ্রদ্ধা দেখাবে, বিভিন্ন শিরক করে ইমানটা হারাবে। এই ব্যক্তি মনে করবে আমি পাক্কা ইমানদার। যেই হাতে মূর্তি তৈরি করবে, নেতার মূর্তি রাস্তার মোড়ে তৈরি করবে, ওই হাত দিয়ে আল্লাহর মসজিদ তৈরি করবে, আছে না নাই? আবার ওই হাতে মূর্তি বানানোর পরে আবার প্রথম ভিত্তি নেতা এসে মসজিদ উদ্বোধন করবে। জিব্রাইল বলে, নবীজি যেই সময়ে মানুষগুলি ইমানের দাবিদার হবে, শিরক করে ইমান খোয়াবে, বুঝতে পারবেন, মনে করবে আমি ইমানদার। এ বাবাজি জিব্রাইল বলবে, নবীজি আমি ওই মুহূর্তে ইমানকে হরণ করব, ইমানটাকে কেড়ে নিয়ে আসব। ও নবীজি মসজিদ ভর্তি মানুষ থাকবে, বাইতুল্লাহর তওয়াফ চলবে, খানায় কাবার তওয়াফ চলবে, তওয়াফ করবে গো নবী, কিন্তু একজন তওয়াফকারী, একজন নামাজের ভিতরে ঈমান থাকবে না। নাউজুবিল্লাহ বলুন। ইমান চলে গেছে, বুঝবে না, মসজিদ নামাজ চলবে, কাবাঘর তওয়াফ করতেইছে, এদের কারো ইমান থাকবে না, বেঈমান সব বেঈমান হয়ে যায়। এ বাবাজি সর্বশেষে জিব্রাইল বলে, নবী গো সর্বশেষে পৃথিবীতে আমি আসবো গো নবী, এই পৃথিবী থেকে আমি আল্লাহর হুকুমে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনকে তুলে নিয়ে যাইব। আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। নবীজি বলে, জিব্রাইল কখন এই কোরআনকে তুলে নেওয়া হবে? আমার নবীকে জিব্রাইল বলে, নবী গো যেই সময়ে মানুষগুলি আল্লাহর কোরআনের অবমাননা করবে, এ বাবাজি মাহফিলে এসে স্লোগান দেবে, আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বলো, কিন্তু ঘরে কোরআনের আলো জ্বলে না, ঘরের ভিতরে টিভি আর মোবাইলের আলো জ্বলে, ঠিক কিনা বলেন? ওই যে আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বলো, অথচ বাড়িতে টিভির আলো জ্বলে। আমার ভাইরা রে, আমার চোখের দেখা আমার এক পরিচিত ব্যক্তি, ওই বাড়িতে যাওয়ার পরে দেখতে পেলাম আল্লাহর কোরআনকে সুন্দর করে বারান্দার দিকে নিয়ে যায়। আমি বললাম, ও ভাই আল্লাহর কোরআনকে বারান্দায় রাখো কেন? বলে, হুজুর নতুন ঘরের ভিতরে নতুন টেলিভিশন কিনেছি। ও হুজুর ওই ঘরের ভিতরে যদি কোরআন রাখি টেলিভিশন চলবে। এ বাবাজি এই ব্যক্তি বলে, হুজুর
ঘরের ভিতরে টিভি চলবে, মোবাইলে অশ্লীলতা চলবে। এই কোরআন ঘরে থাকলে বেয়াদবি হবে, এই জন্য বারান্দায় রাখি। এ বাবাজি, যেই মানুষগুলি আল্লাহর কোরআনকে ঘরের বাহিরে বের করে দিয়ে ঘরের ভিতরে টিভি আর মোবাইলের আলো জ্বালাইলো, এই জাতির কপালে সুখ আছে নাই? সুখ আছে? কোরআনকে বাড়ি করে বারান্দায় রাখছে, টিভি ঢুকেছে ঘরের ভিতরে। এ বন্ধু, আল্লাহর কোরআনের অবমাননা করা হয়, সন্তানদেরকে কোরআনের তালিম না দিয়ে সকালবেলা। আমার মায়েরা বোনেরা সকালবেলা টেনশনে থাকে, কোচিংয়ে যাবে, কোচিংয়ে। বর্তমানে নুরানি শিক্ষা চালু হয়েছে, আলহামদুলিল্লাহ। এইখানে সকলে ভর্তি করবেন, বাংলা ইংরেজি সব ভালোভাবে শেখানো হয়। এ বাবাজি, যেইখানে বাংলা ইংরেজি দুনিয়াবী শিক্ষা দেওয়ার জন্য সন্তানের প্রাইভেট মাস্টারকে এ বাবাজি 4,000 5,000 টাকা নির্ধারণ করা হয়। মসজিদের হুজুরকে এসে বলে, হুজুর আমার সন্তানকে কোরআনের শিক্ষা দেন। হুজুর যায়, প্রতিদিন যায় একজনের বাড়িতে, মাস শেষে 300 টাকা আছে না নাই? এ বাবাজি, এটা কোরআনের সাথে বেয়াদবি। আবার অনেকেই আছে আমাকে হুজুর আমার ছেলে মেয়েদের কোরআন শিক্ষা দিতে হবে, আমি মায়না দিতে হবে। হুজুর মায়না লাগে নাকি আরবি শিখতে? আপনি তো সোয়াব পাবেন। কত বড় দয়ালু, সে আমাকে সোয়াব দিতে আসে। এ বন্ধু, আমি সংক্ষিপ্ত করছি, যেই সময়ে মানুষগুলি কুরআনুল কারীমের সাথে বেয়াদবি করবে, দুশ্মনী করবে, আমার আল্লাহ জিব্রাইলকে বলবেন দুনিয়াতে কোরআনের দরকার নাই। এ বাবাজি, কোরআনকে তুলে নিয়ে নেওয়া হবে। নবী গো, আমি জিব্রাইল আল্লাহর হুকুমে আল্লাহর কোরআনকে তুলে নেব। যারা কোরআন পড়া জানবে সকালবেলা ফজরের নামাজের পরে কোরআন শরীফ খুলে দেখবে, সাদা পাতা একটা আয়াতও নাই। এ বন্ধুরে, আমি বলতেছিলাম আমার নবীজি দুনিয়া থেকে চলে গেলেন, থাকতে পারে নাই, আমিও আপনিও থাকতে পারবো না। এ বাবাজি, দুনিয়ার কারো নিকটে মালাকুল মউত আজরাইলের অনুমতি লাগে না, কিন্তু নবীজির নিকটে অনুমতির প্রয়োজন হয়েছে। এ বন্ধু, জিব্রাইল চলে গেলেন, মালাকুল মউত আজরাইল হাজির হয়ে গেল। এ বাবাজি, আল্লাহর নবীর দরজায় টুকা দিলেন, নক করলেন। এ বাবাজি, ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার নবীজি বললেন, ও মা, দরজায় কে টুকা দিল, নক করলো, দেখো দেখি। আমার ভাইরা রে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজা খোলার সাথে সাথে বন্ধ করে দিয়ে নবীজির নিকটে ব্যাক করলেন। এ বন্ধুরে, আমার নবীজি বলে, ফাতেমারে, দরজার সামনে কে দাঁড়িয়ে আছে? ফাতেমা বলে, আব্বা জান, এত বড় মানুষ তো মক্কা মদিনায় দেখি নাই। ও বাবা, যার পাটা জমিনে মাথাটা আসমানে, আমার মনে হয় পৃথিবীর সব সাগরের পানিগুলিকে ওই ব্যক্তির মাথার উপরে যদি ছেড়ে দেওয়া হয়, ঢেলে দেওয়া হয়, দুনিয়ার জমিনে আসার আগেই শুকিয়ে যাবে। আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। আমার ভাইরা রে, নবীজি বলে, ফাতেমা রে, ওই ব্যক্তি মক্কা মদিনার কোনো মানুষ নয়। ও ফাতেমা, ওই ব্যক্তি এমন ব্যক্তি যেই ব্যক্তি কারো নিকটে যাইতে কোনো অনুমতি লাগে না। ও ফাতেমা, দরজাটা একটু খুলে দাও। দরজা খুলে দেওয়া হলো। মালাকুল মউত আজরাইল আমার নবীর নিকটে এসে সালাম করে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর নবী, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে বার্তা নিয়ে এসেছি। নবীজি বলে, কি বার্তা? বলে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এ বন্ধুরে, ওগো নবীজি, মালাকুল মউত আজরাইল বলে, নবীজি, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার নিকটে আপনার অনুমতি নিয়ে রূহ কবজ করতে বলেছেন। এ বন্ধু, মালাকুল মউত দিলে আপনার রূহ কবজ করা হবে, অনুমতি না দিলে হায়াত বাড়িয়ে দেওয়া হবে। আল্লাহু আকবার। আমার নবীজি মালাকুল মউত আজরাইলকে ডেকে বলে, মালাকুল মউত আজরাইল, যাব কিনা এটা পরের ব্যাপার, আমার একটু তুলে বসাও।
এ বন্ধু, মালাকাল মউত আজরাইল নবীজিকে উঠে বসাইলেন। আমার নবী আজরাইলকে ডেকে বলে, রে আজরাইল, আমার পিছনের জামাটা একটু উঁচু করে ধরো। মালাকাল মউত আজরাইল নবীজির জামাকে উঁচু করে ধরলেন। আমার নবী বলে, কিছু দেখতে পাও নাকি? মালাকাল মউত আজরাইল বলে, হুজুর গো, আপনার পিঠের ভিতরে শত শত কালো কালো কিসের দাগ দেখা যায় গো নবী। আমার নবীজি আজরাইলকে ডেকে বলে, রে আজরাইল, আমি নবীজি দিনের দাওয়াত নিয়ে তায়েফের ময়দানে গিয়েছিলাম। এ বন্ধু, তায়েফের ঘটনা বলার টাইম নাই, সিগন্যাল এসেছে। এ বাবাজি, আজরাইল বলে, ওগো নবীজি, এই দাগগুলি কিসের? আমার নবী বলে, আজরাইল, এই দাগগুলি ওই নিষ্ঠুর তায়েফবাসীর দেওয়া আঘাত। ও আজরাইল, এত কষ্ট আমি সইতে পেরেছি, কিন্তু আমার গুনাহগার উম্মতের রূহ কবজের কষ্ট আমি নবী সইতে পারবো না। আল্লাহু আকবার। ও আজরাইল, রূহ কবজের যত প্রকার আছে, যত কষ্ট আছে রে আজরাইল, সব কষ্ট সব প্রকার আমার উপরে প্রয়োগ করো, আমি নবী একাই ভোগ করবো গো আজরাইল। আমার উম্মতদেরকে কষ্ট দিও না, তাদের রূহগুলিকে আসানের সহিত বের করিও। এ বাবাজি, যেই নবী উম্মতের কথা চিন্তা করে কান্না করেন, ওই নবীর আদর্শ আমাদের মানা দরকার আছে না নাই? এ বন্ধু, আমার নবীর আদর্শের অল্প একটু 2 মিনিটের বয়ান দিয়ে শেষ করব। এ বাবাজি, যুবক ভাই যারা আছে, আমার নবীর আদর্শের মধ্যে একটি হলো দাড়ি রাখা। দাড়ি, হুজুর দাড়ি রাখলে বিবি পছন্দ করে না, মা বোন অনেকেই আছে। আমি তো বলি দাড়ি রাখা, দাড়িটা তো তুলার মতো, আর দাড়ির চাষা হলো করাতের মতো, ঠিক কিনা বলেন? এ বাবাজি, দাড়ি রাখা নবীর সুন্নাত। দুনিয়ার জমিনের প্রত্যেক গুনাহ করার সাথে সাথে গুনাহ লেখা হয়। নামাজ তরক করলো, ওই নামাজের গুনাহ তার লেখা হয়। এ বাবাজি, চুরি করলে চুরির গুনাহটা ওই মুহূর্তে লেখা হয়। একটি গুনাহ, যেই গুনাহ 24 ঘন্টায় লেখা হয়, এটা হলো দাড়ি কামানো চাষার গুনাহ। নাউজুবিল্লাহ পড়েন। বন্ধুরে, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসের রহমাতুল্লাহি আলাইহি একটি কিতাবে উল্লেখ করেন, কোনো এক সময়ে তিনি আল্লাহর নবীকে স্বপ্ন দেখলেন। আল্লাহু আকবার। আমার নবীজি তার সাথে কথা বলে, আমার নবীজি কথা বলে আর দাড়ি মুবারককে হাতের আঙ্গুলি দিয়ে খিলাল করে আল্লাহর ওলি ডেকে বলে, নবীজি, অনেক দিন পরে আপনার সাথে দেখা হয়ে গেল গো নবী। ওগো নবীজি, আমারে কিছু হাদিয়া আপনি দান করেন। এ বন্ধু, এবার আল্লাহর নবী তার হাতের ভিতরে ছিঁড়া কয়েকটি দাড়ি দান করলেন। আল্লাহু আকবার। আল্লাহর ওলি ঘুম ভাঙার পরে চিন্তা করে দেখলেন, দেখি আমার হাতের মধ্যে দাড়ি আছে নাকি। ঘুম ভাঙার পরে হাতের ভিতরে নবীর দাড়ি রয়েছে। আল্লাহু আকবার। আল্লাহর ওলি বলে, আল্লাহর নবীর এই ছিঁড়া দাড়িকে আমি কাগজের ভিতরে পেঁচিয়ে পকেটে ভরে আমি রওনা করলাম। রৌদ্রের ভিতরে প্রখর রৌদ্রের তাপ আমার গায়ে লাগে না, একখণ্ড মেঘ আমারে ছায়া দান করে। আল্লাহু আকবার। আমি উপরে তাকিয়ে দেখি, কি ব্যাপার, কি ব্যাপার, এত গরমের ভিতরে আমার মাথার তো গরম লাগে না, একখণ্ড মেঘ ছায়া দান করে। তিনি বলে, আমি বাড়িতে ব্যাক করে এই নবীর দাড়িকে রেখে আবার আমি বাহিরে বের হলাম। এবার দেখি সূর্যের তাপ আবার প্রখর গায়ে লাগে, আবার আমি এই দাড়িকে নিয়ে ফিরে এসে পকেটে পরে বের হলাম। এবার দেখি মেঘ, বৃষ্টি মেঘ আমার উপরে ছায়া দান করে। তিনি চিন্তা করে দেখলেন, বুঝতে পেরেছি কার মুবারক দাড়ি আমার পকেটে, যেই যার দাড়ি তাকেই তো বৃষ্টি মেঘ ছায়া দান করতো। আল্লাহু আকবার। আল্লাহর ওলি ডেকে বলে, এ দুনিয়ার মানুষ, আমি নবীজি বলে গেলাম, শুনে নাও, শুনে নাও, যেই নবীর মরা দাড়ি ছিঁড়া ফাটা দাড়ি যদি আমার পকেটে থাকে, এর খাতিরে আমার আল্লাহ ছায়া দান করে। আল্লাহর নামের কসম দিয়ে বলি রে যুবক,
কেউ যদি আল্লাহর নবীর জিন্দা তাজাদারি মুখে ধারণ করে, আল্লাহর ওলি বলে আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে মুসিবতের দিনে ওই যুবককে আল্লাহ আরশের ছায়া দান করবেন। আল্লাহু আকবার। ও যুবক, কোনো যুবক আসেনি যে হুজুর এখন থেকে আমি দাঁড়িয়ে রাখবো, আমি দোয়া করে যাব? ও যুবক আসেনি ভাই? আল্লাহর নবীর গর্দানে ছুরি দিবে না ভাই? আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহ নবীর তরিকা অনুযায়ী চলার তৌফিক দান করবে, আমিন। এ বন্ধু, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মরণ তৈরি করেছে, সব কিছু রেখে কবরে চলে যাব কি যাব না? এ বাবাজি, এ বন্ধু, দুনিয়ার সব কিছু দুনিয়ায় থেকে যাবে, কিছুই আমার সাথে যাবে না। এ বাবাজি, ওই কবরের জগৎটা বড় ভয়ঙ্কর। বাবা মা বড় কষ্টে আছে রে বাবা। আমার বাবাজিরা আজকে এই মাহফিলের দিকে তাকিয়ে আছে, কারো বাবা কারো দাদা তাকিয়ে আছে যে সন্তান আমার জন্য একটু দোয়া কর, আমার জন্য একটু দান সদকা কর, সাদগায়ে জারিয়ার ব্যবস্থা করে দোয়ায় শরীক হয়ে যা। এ বাবাজি, লা তাদিনু ওয়ালা তুদানু, যেমন কর্ম তেমন ফল। এ বন্ধু, হাত পেতে আছে, দোয়ার কর, একটু দান সাদকা করে দোয়া কর। এবং তার রসুল, ঠিক কিনা বলেন? কেউ আপন না। এক ব্যক্তি এক হুজুরে ওয়াজ করছে, কেউ কারো আপন না। হুজুর, আমার ছেলে মেয়ে খুব ভালোবাসে আমাকে, পরীক্ষা করেন গিয়া। বাড়িতে গিয়া বলি সাপে কাটছে আমাকে। তারপরে কবিরাজ খুঁজলে আমাকে দেখিয়ে দিবেন যে অমুক জায়গায় ভালো হুজুর আছে। বাড়িতে গিয়ে কয় হু 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 হু, কয় কি হলো? কয় যে সাপে কাটছে আমাকে, এখন ডাক্তার কবিরাজ দরকার। কয় যে অমুক এলাকায় ভালো হুজুর আছে, ভালো কবিরাজ, যার হুক দেয় তাকে নিয়ে আসো। হুজুরে আসছে, শিখানো কথা, ছেলে মেয়ে সবাইকে দূরে, কয় তোমরা দূরে ঘরের ভিতরে যাও। পায়ে বৃদ্ধাঙ্গুলে একটু সুতা বেঁধেছে। কি বাঁধছে? সুতা বাঁধার পরে বিবিকে ডাক দেখো, আপনার স্ত্রীকে, আপনার স্বামীকে কীরকম ভালোবাসেন? আমার জীবনে চাইতেও বেশি, আমার জীবন চলে যাক, আমার স্বামীকে আল্লাহ বাঁচিয়ে দিই। কীরকম ভালোবাসে এটা তো জানাই যায়। টাঙ্গাইল সদর হাসপাতালে একবার দেখলাম যে এক পুরুষ অসুস্থ, পা ক্ষত, স্বামীর পাশে বসে আছে বিবি। ডাক্তার বলল পা কাটতে হবে, তা না হলে আর বাঁচানো সম্ভব না, মুশকিল। যেই দিন পাও কাটছে, বিবিও ভাগছে যে এখন তো ভিক্ষা করে খাওয়া ছাড়া উপায় নাই, এর সাথে থেকে কি হবে? এইরকম ভালোবাসা। বিবিকে বলে আপনার স্বামীকে কিরকম ভালোবাসেন? কয় যে আমার জীবনে চাইতেও বেশি। কয় তাই নাকি? কয় আমার জীবন আল্লাহ নিক, আমার স্বামীকে ভালো করুন। কয় আপনার স্বামীর পায়ে যে বৃদ্ধাঙ্গুলে সুতা বাঁধছি, সুতাগুলো আস্তে আস্তে আপনি টানতে থাকেন। কয় কি হবে হুজুর? কয় আপনার জীবনের বিনিময়ে স্বামীকে বাঁচাইতে চান, ওই বিষ সুতার মাধ্যমে আপনার গায়ে আসবে, আপনি মারা যাবেন, স্বামী বাঁচবে। বিবি চিন্তা করে, সাবধান, খবরদার, হ্যাঁ কি মুসিবত রে, সুতা টানলে বিষ আমার গায়ে আসবে, মারা যাবে, স্বামী বাঁচবে না, দরকার। মনে মনে চিন্তা করে যে স্বামী বিদায় হলে আর এক স্বামী দ্বিতীয় বিবাহ বসা যাবে, দ্বিতীয় স্বামী পাওয়া যাবে, জীবন কেন ত্যাগ করবো? এখন দুনিয়ার স্বাদ মায়া আছে। রাজি নেয়, কয় যে যান, পরীক্ষা হয়ে গেছে। বড় ছেলে কি কয় যে আমার জীবনে চাই তো আব্বাকে বেশি ভালোবাসি। কয় সুতা ধরে টানেন। কয় টানলে কি? কয় তোমার বিষ সব তোমার গায়ে আসবে, আব্বা আসবে। সংক্ষেপে বলতেছে আর কি, সিগন্যাল আইছে আর কি, কি বলবো। ছেলে চিন্তা করে যে আমার এখনো অনেক হায়াত আছে, বাঁচবো আমি, বাপ তো বুড়া হয়েছে, এমনি মারা যাবে, দরকার কি আমার জীবন দেওয়া? কয় তুমিও ফেল। মেয়েকে বলছে, ছোট ছেলেকে বলছে, কয় যে তুমি সুতা ধরে টানো, তোমার গায়ে বিষ আসবে, তুমি মারা যাবা। ছেলে চিন্তা করে এখনো বিবাহই করি নাই, আল্লাহ মরার পরে হুর দেবে কিনা জানি না, দুনিয়ার হুরই আসে নাই। তখন সে বুঝতে পারল আসলে কেউ কারো আপন না। আমি বিদায়ের পরে আমার সম্পদ নিয়ে ছেলে মেয়েদের মধ্যে বাটোয়ারা মামলা চলে না, বাটোয়ারা মামলা হবে, আমাকে ভুলে যাবে। কত ব্যক্তিকে দেখলাম হজ ফরজ হয়েছিল, মারা গেছে, ছেলে মেয়ে সম্পদ থাকা সত্ত্বেও বাবা মায়ের এই কাফারা আদায় করে না। এই জন্য নিজেরটা নিজেই করতে হবে বাবাজি। আল্লাহর এই ঘর, অনেক দান সদকা করছেন আপনারা, দীর্ঘ সময় বয়ান করছে দিতা। চলে যেতে চায় না এমন, তবু চলে যেতে হয়, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে চায় না এমন, তবু চলে যেতে হয়।